বাদশাহ আলমগীর তিনি বড় মাপের একজন আলেম ছিল। তিনি বলল আমি এমনি ভাঙবো না। কেমনে ভাঙবেন? যে ওলি আল্লাহর মাজারে যাব, নাম ধরে সালাম দিব, আমার সালামের জবাব যিনি দিবে তিনি ওলি, তার মাজার ভাঙবো না। যে আমার সালামের জবাব দিবে না তার মাজারটা ভেঙে ফেলবে। এইভাবে চললো। যে অলির মাজারে যায় সালাম দেয়, জবাব দেয় না, মাজারটা ভাঙ্গার হুকুম দেয়। এইভাবে 39টি মাজার ভাঙ্গে। এইভাবে মাজারগুলো ভাঙে, ভাঙতে ভাঙতে 39টা মাজার ভেঙে 40 নম্বরে আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মাজারে যে উপস্থিত, যে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা বাবা জবাব দেয় না। আবার দ্বিতীয়বার সালাম দেয়, জবাব দেয় না। তৃতীয়বারে যখন সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আমার খাজা বাবা রওজা শরীফ থেকে জবাব দিয়েছে ওয়ালাইকুম আসসালাম হুজ্জুকে আলমগীর। তুমি এতই হুজ্জু, তোমার মন চাই সারোলিদের মাজার ভাঙ্গো, তোমার এত বড় স্পর্ধা। রওজা থেকে যখন এই জবাবগুলো, এই শব্দগুলো আসতেছে, তখন রওজার পাশে ভক্তি দিয়া পড়ে গেছে। বলে বাবা 2 বার সালাম দিলাম, জবাব দিলেন না। তৃতীয়বারে সালাম না দিলে আপনার মাজারে তো ভাঙতে হুকুম দিতাম। আপনি 2 বার কেন সালামের জবাব দিলেন না আমাকে বলতে পারেন? আমার খাজা বাবা রওজা থেকে সেদিন বলেছিল যে আমি প্রথম সালামের সময় আমি ছিলাম আমার নবীর রওজা জিয়ারতে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় সালামের সময় ছিলাম রাস্তায়, তৃতীয় সালামের সময় আমার রওজা এসে আমি তোমার সালামের জবাব দিয়েছি, হাজির হয়েছি। সুবহানাল্লাহ। বলে তুমি অনেক বড় অন্যায় করেছো, তোমার অনেক সাজা পাইতে হবে। বলে আমার ক্ষমা হবে কিসে? যে প্রত্যেকটি ওলি আল্লাহর মাজার নতুন করে বাধাই করে দিবা। তারাও কি ওলি আল্লাহ? অবশ্যই। কথা হলো আমার সালামের জবাব দিল না, তোমার সালামের জবাবের জন্য তো কোন ওলি আল্লাহ তার রওজা শুয়ে থাকে না। কোন ভক্ত কোন জায়গায় কোন বিপদে পড়ে ডাকে, ভক্তের ডাকে সাড়া দেওয়ার জন্য ঘুরে। তোমার নিজের পরিশ্রমের টাকা দিয়া তারপরে এই মাজারগুলো নতুন করে বাধাই করে দিবা, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। অবশেষে নিজের পরিশ্রমের টাকা দিয়া সমস্ত মাজারগুলো নতুন করে বাধাই করে দেয়। আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতির রওজা শরীফ 3.5 মণ স্বর্ণ দিয়া তার গম্বুজটা তিনি তৈরি করে দেয়। অবশেষে একটা ফতোয়া লেখে, কারণ সে বড় মাপের আলেম। সেই ফতোয়ার নাম হলো ফতোয়ে আলমগীর। বাদশাহ আলমগীর লিখছে, এই জন্য ওই ফতোয়ার নাম দিয়ে ফতোয়ে আলমগীর। ফতোয়ে